মালদার কেবল অপারেটর জগতের প্রতিষ্ঠাতা প্রয়াত গোপাল চন্দ্র ঘোষের স্মরণসভা হয়ে গেল বৃহস্পতিবার। মালদা কেবল অপারেটরদের উদ্যোগে এদিন এই স্মরণসভা অনুষ্ঠিত হয় মালদা শহরের নেতাজি কমার্শিয়াল মার্কেটে অবস্থিত সবার কেবল দপ্তরে। এদিনের এই স্মরণসভায় হাজির ছিলেন সবার কেবলের কর্ণধার রামপ্রসাদ ঘোষ, গৌতম দত্ত সহ মালদার বহু কেবল অপারেটর। তারা সকলে মিলে এদিন ভারাক্রান্ত চিত্তে প্রয়াত গোপাল চন্দ্র ঘোষের প্রতিকৃতিতে এক এক করে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করেন। তাঁর আত্মার শান্তি কামনায় 1 মিনিট নীরবতা পালন করেন। এরপর স্মরণসভায় হাজির মালদার নবীন প্রবীণ সমস্ত কেবল অপারেটররা এক এক করে প্রয়াত গোপাল চন্দ্র ঘোষের স্মৃতিচারণ করেন। তিনি কিভাবে বহু বাধা বিপত্তি পেরিয়ে মালদায় কেবল ব্যবসা প্রতিষ্ঠা করেছিলেন, কেবল ব্যবসার জগতে একজন সুপরিচিত মানুষ হয়ে উঠেছিলেন, সেই সমস্ত কথা স্মৃতিচারণায় তুলে ধরেন। আমরা দিল্লি ঘুরতে গেছিলাম, সেখানে গোপালদার বউ গেছিলেন। যে তাজমহলের সামনে যে উন্মাদনা আমরা দেখেছিলাম, সেটা আমার চোখের সামনে আবার নয় ভেসে উঠল। এই গোপালদা গত 19 তারিখ আমাদের ছেড়ে রাত ফেরার দেশে চলে গেছেন। উনি যেখানে থাকুন, ভালো থাকুন। আজকে না ফেরার দেশে চলে গেছেন, এই খবরটা আমি প্রথম পেয়েছিলাম নমিনের মুখ থেকে। যদিও আমি অনেক লেটে দেখেছিলাম মেসেজটা, তখন আর গোপালদার পার্থিব শরীর এখানে ছিল না, আগেই নিয়ে চলে যাওয়া হয়েছিল। যাই হোক, আমি জানতে পারার পরে আমি তো মর্মাহত, কারণ উনি আমার সহযোদ্ধা। উনি বিভিন্ন সময়ে বিভিন্ন রকমভাবে আমাদের সাহস জোগানোর থেকে আরম্ভ করে সমস্ত কিছু কাজই আমাদের সঙ্গে কাজ মিলিয়ে করে গেছেন। যখন এই খবরটা পেলাম, তখন আমি কলকাতা থেকে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা করে দিয়েছি। খবরটা পাওয়ার পরে কিন্তু স্তব্ধ হয়ে গেল, কারণ গোপালদাকে আমরা সবসময় বড় দাদা গাইড হিসেবে পেয়েছি। হঠাৎ করে খবরটা শোনার পরে যেরকম হয় না, 2-3 মিনিট 4 মিনিট একটা শব্দ হয়ে যাওয়া, ঠিক ব্যাপারটা সেরকমই ঘটল। আপনারা সবাই মালদা জেলায় সব জায়গাতে কাজকর্ম করছেন, পলিটিক্যালি ব্যবসা করছেন। এটা শুধু ব্যবসা নয়, 35-40 বছরের একটা সংসারে অতি প্রিয়জন চলে গেলে মনের যে শূন্যতা আসে, সেই শূন্যতাটা বলে বোঝানো যায় না। আজকের দিনটা ভীষণ দুঃখের, এবং গোপালদা আমাদের এত জনপ্রিয় ছিল। তো গোপালদাকে অনেকটা টাইম পেয়েছি, এবং গোপালদা জীবনে অনেক কিছু আমাদের শেয়ার করে গেছে। তো আজকের এই দিনে খুব ভারাক্রান্ত দিনটা আমি উপস্থিত হতে পেরে সকলের কাছে আমি একটা কথাই বলবো, গোপালদার আত্মার শান্তি কামনা করবো সবাই মিলে। গোপাল চন্দ্র ঘোষ আমাদের পূর্ণ অপারেটর। দীর্ঘদিন আমরা গোপালদাকে আমরা কাছে পেয়েছি। আমরা মধ্যমপুর বা এই সবার কেবল অফিসে আমরা একসঙ্গে এক জায়গায় বসতাম, অনেকক্ষণ অনেক ধরনের গল্প হতো। উনি খুব মজাদার লোক ছিলেন। আমরা বিভিন্ন জায়গায় বিভিন্ন সময় ঘুরতে গেছি, উনি আমাদের সাহস জুগিয়েছেন। অনেক জায়গায় অনেক কাজে আটকে গেছি, উনি সাহস জুগিয়েছেন। গোপালদা অনেক পরে, ব্যবসার অনেক পরে আমি চিনতে পেরেছি। তখন ননদের সঙ্গে গোপালদা ব্যবসা করে, সেই সময় অনেক ক্রাইসিস ছিল আমাদেরও, আমরা একটা আলাদা ইউনিট ছিলাম। তো ননদার বাড়িতে যাতায়াত হতো সেই সময়, তখন একদিন গোপালদার সঙ্গে প্রথম পরিচয় হলো। পরিচয় হওয়াতে বললো যে ব্যবসা যখন করছো এত উদ্ভ্রান্তের মতো কেন, ব্যবসার সঙ্গে সঙ্গে টেনশন থাকবে, আবার আনন্দও থাকবে। এই শুরু গোপালদার সঙ্গে আমাদের পথ চলা। তো 19 তারিখে শোনার পরে সত্যি খুব মধ্যে অনেকদিন গোপালদার শারীরিক অসুস্থতা শুনেছি, দেখাও হয়েছে 1-2বার, কিন্তু হঠাৎ করে যে এরকম একটা খবর পাবো এটা আশা করিনি। যাই হোক, সবাইকেই একদিন না একদিন পৃথিবী ছেড়ে চলে যেতে হবে। তো গোপালদার প্রতি আমার শ্রদ্ধা। তো গোপালদার সম্বন্ধে একটা জিনিস আমার মনে পড়ছে খুব, আমরা ঘুরতে গেছিলাম একসাথে। তো সেখানে গোপালদা একটু ভারিক্কি স্বভাবের ছিলেন। তো সবাই আমরাও ভয় পেতাম যে গোপালদাকে কখন কি বলবেন না বলবেন, কিন্তু উনি যে এত তার সঙ্গে এত যে ছিলেন, সেটা আমরা ঘুরতে গিয়ে ওনার সাথে
মানে একদম বন্ধুর মতো আমাদের সাথে মিশতেন এবং আমাদেরকে ব্যবসায় অনেক সমৃদ্ধ করেছেন। বিভিন্ন বিষয়ে আলাপ আলোচনার মাধ্যমে আমাদেরকে অনেক বিষয়ে উনি সমৃদ্ধ করেছেন। জন্মিলে মরিতে হবে, অমর আর কি কোথাও। গোপালদাকে আমরা পেয়েছি শুরু থেকে। গোপালদা আমাদের সঙ্গে শুরু থেকে বাড়িতে বীজ লাগিয়ে ব্যবসা, সে সমস্ত আলোচনা ওনার বাড়িতে আমরা গিয়ে করতাম। তারপরে দীর্ঘদিন কি করলে ব্যবসাটা উন্নতি হবে, কি কোথা থেকে কোন পে চ্যানেল আনতে হবে, কার কাছে যেতে হবে, এই সমস্ত গোপালদার সঙ্গে উপদেশ বা আলোচনা করে আমরা যেতাম। আমাদের প্রবীণ কেবল অপারেটর শ্রী গোপালচন্দ্র ঘোষ গত 19/1/2026 তারিখে রাত্রি 1টা নাগাদ পরলোক গমন করেছেন। তিনি আমাদের একদম প্রথম দিকের অপারেটর ছিলেন এবং দীর্ঘদিন তিনি আমাদের সাথে বিভিন্ন বিষয়ে মোটামুটি বলা যায় যুদ্ধ করেছেন, আমাদের সঙ্গ দিয়েছেন, আমাদের পরামর্শ দিয়েছেন, আমরা যাতে ভালোভাবে এই ব্যবসাটাকে দাঁড় করাতে পারি সেই চেষ্টা করেছেন। তারপরে মালদা জেলায় ব্রডব্যান্ড সার্ভিসের যে নতুন দিগন্ত এসেছিল 2002 সালে, তাতে রূপক দেব, হেমাঙ্গ বিশ্বাস, গোপাল পাল, আমি, আমাদের সঙ্গে গোপাল দাও ছিলেন, গোপাল দাও ছিলেন এবং আমরা কেবল অপারেটররাও যে ব্রডব্যান্ড পরিষেবা দিতে পারি তার শুরুটা সময় যে কয়েকজন ছিলেন তার মধ্যে তিনি অন্যতম। গোপালদা সম্বন্ধে আজকে আমরা এখানে সকলেই জমায়েত হয়েছি তার আত্মার শান্তি কামনা। কেবিল ব্যবসায় নামার আগে থেকেই গোপালদার সাথে আমার আলাপ। পার্থ চক্রবর্তী আপনারা সকলেই চেনেন, তিনি একজন কেবিল অপারেটর। পার্থদার খুব কাছের বন্ধু ছিল গোপালদা। একটা সময় যখন আমরা কেবিল ব্যবসায় নামিনি, নর্মালি আমরা কেবিল ব্যবসায় নেমেছি গল্প আর যখন শুরু হয় সেই সময় ওই ভিসিআর ভিসিপি দিয়ে আমরা মানুষের বাড়িতে গল্প আরে ভিডিও এবং সিনেমা আমরা পাঠাতাম। আমাদের সাথে গৌতমদা আছে, একসাথেই আমরা করতাম। তারও আগে থেকে গোপালদার সাথে আমার আলাপ। ওই পার্থদার দোকানে যেতাম, সেখানে গোপালদাও আসতো। তখন গোপালদা ওই দুধের ব্যবসা করতো, দইয়ের ব্যবসা করতো। আমাদের পরিচিত বা আমাদের বাড়িতে সেই সময় বিয়ে শাদী বা অনুষ্ঠান হলে বা আমাদের পরিচিত লেভেলের কারো বাড়িতে কোনো অনুষ্ঠান হলে একদম চোখ বন্ধ করে আমরা গোপাল ঘোষের দই দিতাম। গোপালদার সাথে বসে গল্প করা, গোপালদার বাড়িতে যে দইয়ের কারখানা সেখানে বসে আড্ডা দেওয়া, তো এইসব জিনিসগুলো সেদিন খুব মনে পড়ছে। এবার ভিন রাজ্যে কাজে গিয়ে 8 দিন ধরে রহস্যজনকভাবে নিখোঁজ থাকার পর মালদার এক পরিযায়ী শ্রমিকের ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হলো রেল লাইনের ধারে। ঘটনায় খুনের অনুমান পরিবারবর্গের। ঘটনাকে ঘিরে শোকের ছায়া নেমে এলো মালদার হরিশ্চন্দ্রপুর থানার মশালদহ বাজার এলাকায়। জানা গেছে মৃত পরিযায়ী শ্রমিকের নাম আলমগীর আলম, বয়স 29 বছর। পরিবার সূত্রে খবর, তিনি চেন্নাইয়ে শ্রমিকের কাজ করতে গিয়েছিলেন। এরপর গত 9 দিন আগে তিনি আরও ভালো কাজের জন্য চেন্নাই থেকে হায়দ্রাবাদের উদ্দেশ্যে ট্রেন ধরে রওনা দেন, কিন্তু ট্রেনে ওঠার পর থেকে আর কোনো হদিশ পাওয়া যাচ্ছিল না। অবশেষে গত 8 দিন নিখোঁজ থাকার পর চেন্নাই রেল লাইনের ধারে তার ক্ষতবিক্ষত মৃতদেহ উদ্ধার হয়। ঘটনায় পরিবারবর্গের অনুমান তাকে কেউ বা কারা খুন করেছে, তবে সঠিক কি ঘটনা ঘটেছে তা খতিয়ে দেখছে সেখানকার পুলিশ। এদিকে এই খবর পেয়ে মৃত পরিযায়ী শ্রমিকের স্ত্রী তার 2 নাবালক সন্তানকে নিয়ে অথৈ জলে পড়ে। তিনি সরকারি সাহায্য সহযোগিতার জন্য করুণ আবেদন জানান। আপনারা তো জানেনই এখন রাজ্যের কি পরিস্থিতি, দেশে কাজের অভাব, রাজ্যে কাজের অভাব। কাজের সন্ধানে, গরিব ছেলে যেহেতু কাজের সন্ধানে বাইরে কাজ করে খায়, সংসার চালায়। এবার বাইরে গিয়েছিল গত 1.5 মাস আগে, মানে চেন্নাইতে কাজ করার পর ওখান থেকে একটু ভালো কাজের আশায় ওখান থেকে হায়দ্রাবাদ যাচ্ছে। চেন্নাই থেকে এবার সেখানে যাওয়ার দিন প্রায় কথাও হয়েছে, ট্রেনে ওঠার সময় কথা হয়েছে
এবার ট্রেনে যাওয়ার সময় রাস্তাতে ট্রেনের মধ্যে ওর সাথে কি ঘটনা ঘটে আমরা সেটা সঠিক জানতে পারি না। এবার খোঁজাখুঁজি চলতে গত 7-8 দিন পরে তার মৃতদেহ রেল লাইনের ধার থেকে উদ্ধার হয়। সেটা আমরা আরপিএফের ক্যাম্পে গিয়ে আমরা জানতে পারি। আমার ভাইকে কেউ ধাক্কা দিয়ে খুন করেছে ট্রেন থেকে।